চট্টগ্রামের আনোয়ারায় নবনির্মিত নজরিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন সম্পন্ন। বিস্তারিত মোহাম্মদ ইসমাইলের প্রতিবেদনে। চট্টগ্রামের আনোয়ারায় উদ্বোধন হল নবনির্মিত নজরিয়া মাদ্রাসা ও এতিমখানা। গত বৃহস্পতিবার বেলা 12টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পার্কি সমুদ্র সৈকত সংলগ্ন উত্তর পড়ুয়াপাড়া গ্রামে নবনির্মিত নজরিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। নজরিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় ইউপি সদস্য ও নজরিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাফেজ মোহাম্মদ ইসহাক। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি শাহনগর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মুফতি আবুল কালাম আজাদ। তিনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমানে ইসলামের প্রচার প্রসারে সমাজে ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসতে হবে। সেই সাথে অসহায় এতিম যারা দ্বীনি শিক্ষায় আগ্রহী তাদের জন্য মসজিদ মাদ্রাসার পাশাপাশি এতিমখানা তৈরি করে সহযোগিতার হাত বাড়াতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, রাঙ্গুনিয়া ইসলামপুর মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন। এ সময় বক্তব্য রাখেন ফকিরপাড়া হাজী আব্দুল গনি হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ হারুন। অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন হাজী মাওলানা মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ফারুক, হাফেজ মনিরুদ্দিন, নুরুল আজম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন, এম.এ. মাহবুব, মাওলানা মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সোহাইলুল আলম, আরিফুল হাসান সহ অনেকেই। চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন নিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলম খান তার নিজস্ব জায়গায় মরহুম পিতা নজির আহমেদের নামে উক্ত প্রতিষ্ঠানটি নির্মাণ করে এলাকার দ্বীনি শিক্ষার প্রসার ও পিছিয়ে পড়া এতিম শিক্ষার্থীদের ইসলামী শিক্ষার দিকে আগ্রহী করতে এই উদ্যোগ।